যেমন বাবা মাকে প্রণাম করা, প্রতিদিন গীতা পাঠ করা, নিষ্কাম কর্ম করা, আরও ইত্যাদি। এবং বুঝতে পেরেছি যে গুরুজনদের কিভাবে শ্রদ্ধা করতে হয়। আমি সকল কিছু নিয়েই খুব আনন্দিত। আমি চাই যে আমাদের এই গীতা স্কুল যেন আরও এগিয়ে যাক এবং আমার বয়সী আর আমার ছোট বড় সকলেই যেন এই গীতা স্কুলে আসতে আগ্রহী হয়। ধন্যবাদ। আমাদের ছোট ছোট শিশুদের আমরা যদি শিশুকাল থেকে আমরা ধর্মীয় অনুভূতি ভালো মতো তাদের যে নৈতিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের এই সন্তানরা একজন মানে যথার্থ শিক্ষার্থী এবং একজন সুনাগরিক এবং একজন সুসন্তান হিসাবে আমাদের পরিবারের, সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারবে। আমি বর্তমান পরিস্থিতি বলতে বোঝাচ্ছে আমাদের হিন্দু ধর্মে যেসব মানে ছোট ছোট শিশু, ছেলে এবং মেয়ে শিশু আছে, আমরা যদি তাদেরকে এই শিক্ষা থেকে বঞ্চিত করি এবং যথাযথভাবে ধর্মীয় জ্ঞান না দিতে পারি, ভবিষ্যতে হয়তো আমাদের এই শিশুগুলোই ভবিষ্যতে বড় হয়ে ধর্মান্তরিত হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমি মনে করি একজন অভিভাবক হিসাবে আপনাকে এবং আমি আমার প্রতিবেশী যারা আছে তাদেরকে মানে আগ্রহী করে এবং অনুপ্রেরণা দিয়ে এরকম একটা ধর্মীয় স্কুলে ভর্তি করে তাদেরকে ধর্ম সম্পর্কে যথাযথ জ্ঞান লাভের সুযোগ করে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখব সকল মাদেরকে। কারণ যদি এইখানে আমরা সঠিকভাবে আমাদের সন্তানদের এই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করতে না পারি, তাহলে এই দেশে আমাদের ধর্মের অবস্থা ভবিষ্যতে করুণ পরিণতির দিকে যাবে। শুধু আপনার শিশু, আপনার বাচ্চা স্কুলে গেল, ইহজাগতিক শিক্ষায় শিক্ষিত হলো, তার কোনো মূল্য নাই। সেই শিক্ষার্থীকে, সেই শিশুকে পারলৌকিক শিক্ষায় শিক্ষিত করার দায়িত্বটাও আমি মনে করি একজন মায়ের। আমার পাশাপাশি এই যে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেই শিক্ষার সাথে এই গীতা স্কুল যদি আমি ভর্তি করি, তাহলে আমার মনে হয় সেই সন্তান আসলে একজন ধর্ম জ্ঞান সম্পর্কে যথাযথ জ্ঞান নিয়ে বড় হতে পারবে এবং আমাদের ধর্মটাকে পৃথিবীর বুকে যেই সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মকে যথাযথভাবে মর্যাদা দিতে পারবে এবং আমাদের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, আসেন
আমরা সবাই মিলে আমাদের সন্তানকে ইহজাগতিক শিক্ষার সাথে সাথে পারলৌকিক যে শিক্ষা আছে সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য আমরা সবাই এগিয়ে আসি এবং আমাদের সন্তানদের সেই শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলি। সবাইকে ধন্যবাদ। কাল যখন আসবে বলে থাক এই কাজটা এখন না পরে করব। এই যে আজকে আর কালকে করা, তার মানে কাজটা কিন্তু শুরু হচ্ছে না। যখন এখানে অভিভাবকবৃন্দ প্রত্যেকেই গীতার শ্লোকগুলো পাঠ করছিলেন, আমার খুব ভালো লাগছিল যে এই সন্তানদের যারা অগ্রপ্রতীক হিসাবে কাজ করবে তাদের আসলে জানা দরকার। আমার মনে হয় এখানে যারা অভিভাবক হয়ে আসেন এই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এসে আপনাদের মনে হয় বেশি উপকার হচ্ছে। কারণ আপনার সন্তানকে আপনি যদি কিছু না জানেন শেখাতে পারবেন না, আর আপনার সন্তানের উদ্দেশ্যে এসেই আপনারও শেখা হবে। ওই বাচ্চাকে পড়াতে পড়াতে নিজেরও পড়া শেখা হয়ে যায়, তখন বোঝা যায় যে ওই বইটা সম্পর্কে একটা ধারণা হয় যে কি আছে বইতে। তো এইরকম আমরাও চাই এই যে শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্রের আন্ডারে সারা বাংলাদেশে যে 100-রও বেশি গীতা স্কুল পরিচালিত হচ্ছে, তারই একটা অংশ হিসাবে এই মনুসভা গীতা শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা করে বিন্দু বিন্দু জল দিয়ে কিন্তু সিন্ধু গঠিত, তো সেই ক্ষুদ্র প্রচেষ্টাই একসময় আমাদের সারা বাংলাদেশ কি সারা বিশ্বে এই সনাতন ধর্মাবলম্বীদের জাগরণ হিসাবে কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। আর ছোট এই ছেলে মেয়েদের যে পারঙ্গমতা, সকল অভিভাবকদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই বাচ্চারা কতটুকু শ্লোক শিখলো সেটার চেয়ে বেশি আপনি একটু নজর দিন যে আপনার বাচ্চাটার আচরণের কতটা পরিবর্তন হলো। কারণ গীতার শ্লোক, কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছি, বেদ মন্ত্র পাঠ করছে, 8000 বেদ মন্ত্র দুটো ছোট ছোট বাচ্চা পাঠ করছে, এবং মানে এত দ্রুত পাঠ করছে যে দেখে অবাক মনে হয় এতগুলো শ্লোক একসাথে পাঠ করা শিখছে। তার মানে গীতায় আছে শুধুমাত্র 700 শ্লোক, 1000ও না। তারা পাঠ করছে 8000, এখানে মাত্র 700 শ্লোক। এই 700 শ্লোক মুখস্থ করা কোনো ঘটনা না। আপনার একটা বাচ্চা এই ছোট থেকে শুরু করেছে, আজকে হয়তো সে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়নি, কিন্তু যখন শুরু করেছে একসময় না সময় শিখে যাবে যদি প্রচেষ্টা থাকে। কিন্তু যদি এতগুলো শ্লোক শেখার পরেও আপনার আমার অবস্থান বৃদ্ধাশ্রমে হয়, সেটা হবে আমাদের চরম ব্যর্থতা, যেটা আমরা আশেপাশে সবাই ক্ষেত্রেই দেখতে পাই। তো আমার আহ্বান থাকবে এটা যে বাচ্চাদের এখানে আসছে স্বাগত, চেষ্টা শুরু হয়েছে, এটাও স্বাগত, কিন্তু দেখতে হবে আমার বাচ্চাটা আদৌ ঠিক পথে যাচ্ছে কিনা। এটার কাণ্ডারি হবেন আপনারা। কারণ আপনার মনের মধ্যে যদি থাকে আমার বাচ্চাটা ফার্স্ট হলো না কেন, তখন দেখবেন সব শেষ। কারণ ভালো হতে অনেকগুলো গুণ দরকার, গীতাতে অনেকগুলো গুণের কথা বলা আছে, 26টা গুণ, আর খারাপ হতে মাত্র 6টা গুণ দরকার, মাত্র 6টা। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা দোষ থাকলেই সে খারাপ হতে পারে। কিন্তু গুণগুলো অর্জন করতে অনেক সময়ের দরকার, অনেক ধৈর্যের ব্যাপার, অনেক তপস্যার ব্যাপার, অনেক সাধনার ব্যাপার। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আমি অনেক বেশি এই গুছিয়ে কথা বলতে পারি না, যার কারণে হয়তো বা কথাটা শ্রুতিমধুর হয় না, কিছু করার নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জগৎ বন্ধু হরি। নমস্কার সকলকে। আমার জনতার কাছে তিনি সুপরিচিত মুখ। এছাড়াও মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ সহ সম্মানিত সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম জানাচ্ছি। আসলে অনেক কথা বলা যায়, অনেক কথা শুনতেও মন চায়, কিন্তু বলার মানুষেরও অভাব আর শোনার মানুষেরও অভাব। তার চেয়ে বেশি অভাব আমাদের মন মানসিকতা। কারণ আমরা ওই হিন্দি সিরিয়ালের গান শুনতে যতটা পছন্দ করি, ধর্মকথা শুনতে ততটা পছন্দ করি না। কারণ আমরা সিরিয়াল দেখতে যত আনন্দ বা সুখ পাই, আমরা ততটুকু সময় ভগবত ভাবনা বা সেবা পূজা করে আনন্দ পাই না। আমরা সবথেকে পৃথিবীতে
সবচেয়ে আনন্দময় বর্তমান সময়ের প্রেক্ষাপটে আনন্দময় জায়গা কোথায় জানেন আর বিরক্তিকর জায়গা কোথায়? সবচেয়ে আনন্দময় জায়গাটি হলো টিভি সেট বা মোবাইলের সামনে, কারণ ওখানে আমরা ঘন্টার পর ঘন্টা, এখন তো এমন সিচুয়েশন দাঁড়িয়েছে অনেকে বাথরুমেও কিনা মোবাইল নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। আসলে পৃথিবীতে আশেপাশে ঘুরলেই দেখবেন যে বাথরুমের ভিতরে গিয়েও কিনা ঘন্টার পর ঘন্টা মোবাইল নিয়ে বসে আছে, করতে কোনো কষ্ট হয় না। কিন্তু সবচেয়ে বিরক্তিকর জায়গাটি হলো মন্দির, সেটা ঘরের মন্দিরই হোক আর বাইরে দালান কোঠারের মন্দির হোক, ওই জায়গাটার মতো বিরক্তিকর জায়গা নাই। ওখানে গেলে মনে হয় কত দ্রুত বের হওয়া যায়, মনে হয় যেন জেলখানায় আটকাইলে যেমন একটা বিরক্তিকর লাগে, ওই জায়গাটা তদ্র কোনো রকমের নম দিয়ে তাড়াতাড়ি করে কেটে পড়ে। এই জন্য দেখবেন শাস্ত্রে বলছে ধর্মেব হীনা পশুবি সমানা, আমরা দিন দিন পশুতে পরিণত হচ্ছি। সামাজিক একটা অবক্ষয় আমাদের মধ্যে যে হারে প্রকট আকার নিচ্ছে, আমার সে অবশ্য দেবাশিস স্যার আরো ভালো করে বলবে যে আসলে সনাতন ধর্মের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, সব কিছু পরিপূর্ণ থাকার পরেও শুধু একটা মন মানসিকতার নেগেটিভিটির কারণে আমাদের দিনটা সেখানে সোজা করার কথা ছিল সেখানে সব উল্টো দিকে ঘুরতেছে। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে যে বনের পশু আমার কথা শুনে, কিন্তু দুঠ্যাঙ্গে মানুষ আমার কথা শুনেও না বুঝেও না। আমরা হলাম সেই মানুষ যারা আসলে ভালো কিছু পাওয়ার পরও আসলে আমাদের ভালোটা নিতে পারে না। এর বাস্তব দৃষ্টান্ত কোথায় পাবেন জানেন? যদি মায়াপুর কেউ গেছেন কিনা জানি না, মায়াপুর ধামে যাবেন তাহলে দেখবেন আজকের ইস্কনের কল্যাণে বিশেষ করে বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে, সে খ্রিস্টান হোক বা অন্য ধর্মাবলম্বী হোক, তারা এসে কিভাবে নতজানু হয়ে প্রণাম করে, তিলক করে, মালা করে, শাড়ি পরে। আর আমার দেশের, আমি একেবারে সহজ বাংলায় বলি, কিছু বেহায়া মানুষ আছে তারা কিনা ওই সালোয়ার কামিজ পরে ওড়না ছাড়া ওইরা মায়াপুরে যায় টিকটক করতে। তাহলে এ জাতির সব থাকার পরেও আসলে কিছুই নাই। তো এই জাতির একটু আগে এক অভিভাবক মা বলতেছিল যে ডিজে বাজায়, আসলে ডিজের তোর দোষ না, ডিজের দোষ ডিজে আমার আপনার বাড়ির সামনে ডিজে বাজাইতেছে, ওর কিছু দোষ, আয়োজকর্তার দোষ, আসলে আমার দোষ। কারণ আমি নিজেও আমার সন্তানকে এগিয়ে দিই কিনা অনেক সময় দেখা যাচ্ছে আমি নিজেও নাচতে দৌড় দিই, নিজেও নাচি, ওই বাচ্চারা নাচতেছে, আমি বাসে বসে বাহবা দিচ্ছি না। এই পূজাটা কি হচ্ছে অন্য কোথাও থেকে আসতেছে, কেউ ডোনেশন আমরা করতেছি না, আমরা ডিজে ভাড়া করতেছি না, আমরা নাচাইতেছি না, তাহলে দোষ কাকে দিব আমরা? এটা আজকের শুক্রবার, আমি এই কথাটা বিভিন্ন সময় বলি, আজকে শুক্রবার, এই বেশি দূরে না, শ্রীঅঙ্গনে গিয়ে দেখবেন সেখানে কি অন্য ধর্মের লোকরা আসতেছে, অন্য দেশের লোকরা আসতেছে, অন্য জেলার লোক আসলো গুটি কয়েক, সব তো আমরা ফরিদপুরের লোক না। গিয়ে দেখবেন এই লোকগুলো বের হওয়ার পরে কি পরিমাণে মন্দির প্রাঙ্গণ নোংরা করা। এইগুলো কারা করে? আমরা করি না, কারণ আমরা আমাদের মন্দির রক্ষা করতে পারি না, তাহলে আমাদের ঘর রক্ষা করব কিভাবে? যেখানে ভগবানের আবাসস্থল, ভগবান থাকে, সাধু সন্তরা থাকে, সেটাকে গিয়ে আমরা বাইরে থেকে কি অপবিত্র করি, তাহলে আমাদের ঘর ঠিক থাকার, মন ঠিক থাকার কোনো যৌক্তিকতা আছে কি? তাই আসলে আমাদের দরকার, এই জন্য শাস্ত্র বলছে ধর্মের হীনা, আমাদের মধ্যে ধর্ম দিন দিন লুপ্ত হয়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে আমরা পশু হব না কেন? একটু আগে ম্যাডাম বলতেছিল, হ্যাঁ গীতার দৈবাসু সংকট বিভাগ যুগে বলছে যে একটা মানুষের মধ্যে দুই রকমের গুণ থাকে। কি কি বলছে? একটি দেবগুণ থাকে, আবার আসুরিক গুণও থাকে, দৈবের গুণও থাকে, আবার আসুরিক গুণও থাকে। একটা মানুষ দেবতাও হতে পারে, আবার অসুরও হতে পারে, কিন্তু দেবতা হতে হলে গুণ লাগে 26টা, আর অসুর হতে গুণ লাগে 6টা। এখন অসুর হইতে বেশি গুণের দরকার লাগে না, আর দেবতা হইতে হলে অনেক কষ্ট করতে হয়। এখন আজকেরও ক্লাসে আমি পড়াচ্ছিলাম শ্রীঅঙ্গনে যে আমি একটা মানুষ, আমি যখন খুব রাগী, ক্রোধিত হই,
বাবা মা কথা বলতেছে, আমি বলছি শুনবো না, খেতে বলছে আমি খাবো না, তার মধ্যে আমি দেবতা না ওষুধ? যখন আমি তাদের কাছে যাই, ভালোবাসি, কথা বলি, আন্তরিকতা থাকে, তখন কি আমি দেবতা না ওষুধ? আসলে নিজের আয়নায় নিজের মুখটা দেখলেই বোঝা যায় আসলে আমি কি। তো এগুলো শিখবো কোথা থেকে? আজকের আমাকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বলেন, সেখান থেকে কতটুকু আমার শিক্ষা দিতে পারে? কতটুকু সময় আমি স্কুল কলেজে সময় কাটাই? তার চেয়ে মেজরিটি সময় তো আমি আমার পরিবারে কাটাই। তাহলে আমার পরিবার আমায় কি শিক্ষা দিচ্ছে? আমি যদি পূর্বপুরুষদের শুধু দোষ দেই যে তারা কুসংস্কারাচ্ছন্ন ছিল, তারা শিখায় নাই, শুধু তাদের দোষ দিলেই হবে? তারা কি আমায় বলছে পূর্বপুরুষদের ডিজে পার্টিতে নাচো? বলছে কি? এখনো দেখবেন বিয়ে বাড়ি, বিয়ে অনুষ্ঠানে যদি না নাচে, বিয়ের কনে যদি না নাচে, বিয়ের কনে যদি না নাচে, আর সেই ছবি যদি ফেসবুকে না দেয়, তাহলে বিয়ে হয়? ব্রাহ্মণ নাই বা আসলো, মন্ত্রপাঠ নাই বা হলো, যজ্ঞর দরকারই নাই। দরকার হলো বিয়ের কনে মঞ্চে যাওয়ার আগে নাচতে হবে, আর ওইটা ছবি ফেসবুকে দিতে হবে, তাহলে বোঝা যায় ওর বিয়ে হয়েছে। কি তাই না? একটা সময় ছিল শাঁখা সিঁদুর দেখলে বোঝা যেত যে মেয়েটার বিয়ে হয়েছে, আর এখন হয়েছে ফেসবুক দেখলে বোঝা যায় যে এটার বিয়ে হয়েছে আর এটা হয় না। তাও অনেকে বিয়ের পরও আবার ফেসবুকে লেগে আনমেরিড লেগে না, ইন এ রিলেশনশিপ, কত কিছু লিখে রাখে যাতে করে আরো আসতে পারে। তাহলে এ হলো আমাদের সমাজ। তো এই পরিবর্তন করতে হলে কতক্ষণ আপনি বাইরের প্রতিষ্ঠানকে আপনি সাপোর্ট করবেন? আগে ঘরের প্রতিষ্ঠান, ব্যক্তির প্রতিষ্ঠানকে ঠিক করা দরকার। আর এজন্যই আমাদের সকলের মিলে যৌথ প্রচেষ্টা একটা পথ চালা, যে আজকে আমাদের লজ্জা হয় না, জানে? শুধু কাপড় চোপড় ঢেকে রাখলেই লজ্জা নিবারিত হয় এমনটা না। আসলে আমাদের লজ্জা হওয়া দরকার, কারণ বেহায়া জাতি সহজে লজ্জা নাই। আজকের আমি দেখলাম, মানে দুঃখের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। ওই যে একটু আগে আমার দাদা বলতেছিল সবাই কত ভালো সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছে, আমি বলছি আমার ডায়েরিতে এমন কোনো শব্দ নাই যে সংক্ষিপ্ত। আমি আজকে দক্ষিণ শুভারামপুর যাচ্ছিলাম, দেখলাম মা সরস্বতীর পূজা হয়েছে মন্দিরে, কালী মন্দিরে। মা সরস্বতীর পায়ের নিচে বসে দুইজন, এক পাশে হারমোনিয়াম বাজাইতেছে আর এক পাশে গিটার বাজাইতেছে। এ হলো মা সরস্বতী। মা সরস্বতীর যে বীণা, সেটা হারিয়ে যাচ্ছে, দরকার নাই। হাঁস কয়দিন পরে দেখবো যে ওখানে কিনা বানর লাগাই দিচ্ছে। তাহলে এই ওখানে পূজা হয়েছে না? ওখানে কেউ অঞ্জলি দিছে না? ওখানে কেউ কি হাতে করে হয়েছে না? আসলে আমরা নিজেরা সব দেখি, কিন্তু দেখেও না দেখার ভাব ধরি যে আমি মনে হয় দেখলাম না। আমি সব বুঝি, কিন্তু না বোঝার একটা ভাব ধরি। আমরা চেষ্টা করলে কি পারতাম না পরিবর্তন করতে? আমি এই স্কুলের শুরু থেকে আসি, বিভিন্ন সময় আক্ষেপ শুনি, আমি নিজেও আক্ষেপ পাই, হই। কিরকম? যে এখানে বাচ্চারা আসে, এই ফ্ল্যাটে মানে এই বিল্ডিং এ অনেকগুলো পরিবার আছে, যদি সবাই আসতো, সবার বাচ্চারা আসতো, তাহলে এই জায়গায় রাখার জায়গা হতো? আসে না। দরকার নাই, নাচের ক্লাস দরকার, গানের ক্লাস দরকার, ধর্ম ক্লাস দরকার না। আমি বারবার ক্লাসে বলছি, আপনারা অনেক গার্ডিয়ানরা আছেন, আমাকে ভালো করে চিনেন, আমি ভালো কথা কই না, যে আপনারা শুধু বাচ্চাকে পাঠাবেন না, আপনারা নিজেরাও আসুন, নিজেরাও পড়ুন, নিজেরাও আসুন। আজকে সকালে এক মা, সে কর্মজীবী মা, সে এসে আক্ষেপ করে বলতেছে যে স্যার আমি আসলে সময় পাই না, আমার বড় দুর্ভাগ্য যে আমি বিভিন্ন জায়গায় প্রয়োজনের স্বার্থে যাই, কিন্তু গীতা পাঠ করতে বললে আমি অসহায়ের মধ্যে তাকিয়ে থাকি, তখন আমার নিজের কাছে নিজের লজ্জা হয়। তাই আমি বাচ্চাটাকে ভর্তি করতে গেছি, অন্তত বাচ্চার কল্যাণে যেন আমি গীতা পাঠ করতে পারি। আজকের ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গেছেন তার বাচ্চাটাকে ভর্তি করার জন্য, যে দাদা আমি যদি ভর্তি করি অন্তত ওর কল্যাণ, অন্তত সপ্তাহে একবার আমি সিয়গণ আসতে একটু শিখতে পারবো। তো মানুষের মধ্যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনগুলো যদি আমরা ধারাবাহিকতা বজায় না রাখতে পারি, তাহলে পরের দিন যে আমাদের কপাল চাপড়াইতে হবে না, এর কোনো গ্যারান্টি আছে কি? তাই যদি আমি একেবারে সহজ করে ক্লিয়ার করে বলি, যদি আপনার জীবনে আপনি কপাল চাপড়াতে না চান,
যদি আপনার জীবনে আপনি দুঃখকে ডেকে নিয়ে আসতে না চান, যদি আপনার জীবনের অসহায়ত্ব একাকিত্বকে ডেকে না নিয়ে আসতে চান, অন্তত জীবনের পরন্ত বেলায়, তাহলে আর সময় নষ্ট না করে শুধু বাচ্চাকে নয়, সপরিবারে এসে সপ্তাহে একদিন 1 ঘন্টা গীতা শিক্ষা লাভ করব। তাহলে জীবন আনন্দ অবশ্যই পাবে। আজকে আমরা নিন্দা করি, নিন্দার ঝড় তুলি, কে ভালো কে মন্দ, আজকে কে কোন শাড়ি পরছে, কে কোন অলংকার পরছে, কে কোথায় যাচ্ছে, এত নিন্দা করি। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছে, নিন্দা লভ্য শুধু পাপ। আমরা উঠছে 1 মিনিট সময় একটু ভগবানের কথা ভাবি কি? আপনি বলতে পারেন যে আপনি সাধু মানুষ, আপনার কাজই তো ভগবানের কথা বলা। আরে জ্ঞান কই, যাতে করে সবাই মিলে আমরা ভালো থাকতে পারি, সবাই মিলে ভালো থাকতে পারি। কারণ সমাজে বর্তমানে সবথেকে বেশি কোন জিনিসের অভাব জানেন? চাল ডাল, খাওয়া পড়া, শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কিছুর অভাব নাই। সবচেয়ে বড় অভাব হলো মানুষের। জনসংখ্যা বাড়তেছে না? জনসংখ্যা বাড়ছে। স্বাধীনতার সময় 7 কোটি আর আজকের 18 কোটি জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষ বাড়ছে না। যদি তাই হতো, আজকে দেখবেন দেশের মধ্যে বিশৃঙ্খলা, আজকের বিশ্বের মধ্যে বিশৃঙ্খলা, আজকের ঘরের মধ্যে বিশৃঙ্খলা। আজকের যুদ্ধ শুধু ইরাকে চলছে না, আজকের ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে না, ওই কুরুক্ষেত্রের যুদ্ধ আপনার ঘরেও চলছে। একদিন বাজার কম করলে দেখবেন কুরুক্ষেত্র কোথায়। একদিন কাপড় চোপড় কম আনলেন, ভালো করে রান্না না করে লবণ কম দিয়ে দেখবেন যে মানে কোথায়, মানে রাশিয়া ইউক্রেন কোথায়, একেবারে প্রমাণ সহ দেখাই দেওয়া যাবে কি, তাই না? তাই যদি সেগুলো না চান, কারণ গীতা শিখায় অসাম্প্রদায়িকতা, গীতায় শিখায় সাম্যতা, গীতায় শিখায় ধৈর্য, গীতায় শিখায় মানুষ হওয়ার যে প্রত্যেকটি গুণ শিখায় আমার গীতার মধ্যে। নমনীয়তা, ভদ্রতা, প্রত্যেকটি গুণের কথা বলা আছে গীতার মধ্যে। শুধু মনে করবেন না যে গীতা পাঠ করি আর ধর্ম করি আর পুণ্য লাভ অর্জন করি, এই দিয়ে স্বর্গে যাব। গীতা পড়লে স্বর্গে যাবেন না। একবার আজকে কি লিখে রাখবেন, সে ডায়েরিতে হোক, ওয়ালে হোক, যে কোনো জায়গায়, যে বন্ধু কিশোর কথা বলে গেছে, গীতা পড়লে স্বর্গে যাবেন না, গীতা পড়লে মানুষ হবে। যদি যারা স্বর্গে যাওয়ার দান্দা করে গীতা বলে, ওইগুলো আগে নরকে যাবে, না গেলেও আমি পাঠাই দিয়ে আসবো। এই দায়িত্বটা আমি নিতে পারি যে যদি কেউ মনে করে গীতা পড়ে স্বর্গে যাবে, ও সবার আগে নরকে যাবে, একেবারে গ্যারান্টি। গীতা পড়া উচিত হলো মানুষ হওয়ার জন্য, কারণ বিশ্বের বড় বড় ব্যক্তিত্বরা গীতা পাঠ করে। সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিচার করে না। কারণ একটি ব্যারাকে, মানে যুদ্ধক্ষেত্রের কথাবার্তা, এটা যুদ্ধক্ষেত্রের কথা না। কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে কৃষ্ণ আর অর্জুনের সংলাপ, 2 বন্ধু কথা বলতেছে, সেই কথা আজকে সারা বিশ্বে নন্দিত বন্দিত হচ্ছে। তাহলে এমন কি কথা হইতে পারে? এমন কথা তো আমার বন্ধুর সাথে প্রতিদিন বলি, ফোনে বলি, মেসেজে বলি, হোয়াটসঅ্যাপ, ইমো, কততে বলি। আমার কথা কেউ পড়ে, কেউ শোনে। 2 দিন পরে দেখা যায় ওই বন্ধুই কিনা স্ক্রিনশট দিয়ে কোন জায়গায় ভেজাল লাগায় না। আর এই ভেজাল লাগায় না, এতে আরো পূর্ণ হয়, এর দ্বারা মানুষ হওয়া যায়। তাই বলতে গেলে অনেক কথা, স্যার আছে সম্মানিত মানুষ, সে আরো ভালো করে বলবে। তাই শুধু এতটুকু বলি, আসুন আমরা একটা পরিবর্তনের ধারা আনি। কি পারবো না? আজকে ফরিদপুরের ইতিহাসে আমি বলবো, ফরিদপুরের ইতিহাসে শ্রীঅঙ্গন গীতা শিক্ষা কেন্দ্র থেকে যখন গীতা প্রচার প্রসার শুরু হয়েছে, তার মধ্যে প্রথম এবং একমাত্র ছিল এই নীলিমা টাওয়ারের মা মনসা গীতা শিক্ষা কেন্দ্র, যেখানে বিল্ডিং এর প্রত্যেকটি পরিবার গীতা শিক্ষা লাভ করে। আজকে আরো একটি আনন্দ সংবাদ, এই কিছুদিন আগে, অনেকদিন আগেই শুরু হয়েছে, 1 বছরের বেশি হয়েছে। সেটা হলো আমার স্যারের নেতৃত্বে খ্রিস্টান মিশনের পাশে আরো একটি ফ্ল্যাটে, মানে বিল্ডিং এ গীতা শিক্ষা কেন্দ্র চালু হয়েছে, আরণ্যক নাম। এই যে একটি ধারাবাহিকতা শুরু হয়েছে, এই যে একটি ধারাবাহিকতা শুরু হয়েছে, আমাদের একটি গীতা শিক্ষা কেন্দ্র আছে,
এই পানির ট্যাঙ্কির মোড়ে শান্তিনিকেতন মেসে গীতা শিক্ষা কেন্দ্র, মেসে গীতা শিক্ষা কেন্দ্র চালু করেছি, যাতে করে প্রত্যেকটি বিল্ডিংয়ে যদি হয়, প্রত্যেকটি মেসে যদি হয়, তাহলে প্রত্যেকটি পরিবারে যদি হয়, তাহলে আমাদেরকেও ঠেকাতে পারে, আমাদেরকেও প্রশ্নবিদ্ধ করতে পারে। আজকের এই স্কুলে আসতেছেন, মা মনসাকে প্রণাম করতেছেন, যদি কেউ প্রশ্ন করে, রে বাবা মা মনসার বাহন হাঁস কেন, আপনি কি বলবেন? আমি বলবো জানি না, ছোটবেলা থেকে দেখে আসছি। কবে এটা কি উত্তর হতে পারে? মা মনসার সাথে সাপ কেন? সাপ দেখলে তো ভয় লাগে না? আর ওনারা যে পূজা করে, তো সাপ কি থাকার উচিত না উচিত না? প্রশ্ন করলে কি উত্তরটা দিবেন? এই জানতে হলে, শিখতে হলে স্কুলে আসা চাই। এই স্কুলে আসা চাই। ওই স্কুলের দ্বারা, আজকে স্যার রাজেন্দ্র কলেজে ছিলেন, ওই কলেজ দ্বারা, ইউনিভার্সিটি দ্বারা আপনার পেটের ক্ষুধা মিটতে পারে, কিন্তু মনের ক্ষুধা মিটতে হলে গীতা স্কুলে আসতে হবে। এখানে পেটের খাবার দেয় না, কিন্তু মনের আত্মিক খাবারের ব্যবস্থা করে এই গীতা স্কুলের দ্বারা। তাই সবাইকে অনুরোধ করব, বারবার বলবো, অনেক কথা বলা যায়, অনেক কথা বলি, বলতে বলতে ক্লান্ত, তো আসুন না আমরা সবাই পরিবর্তন করি। সবাই চেষ্টা করবেন কি? না আমি বললাম বাসায় গেলে আবার ভুলে যাবেন, কথা দেন, কি করবেন কি? গীতা পড়বেন। মা মনসা আমি না শুনলে তুমি তো শুনছো, কি শুনছে না? একেবারে একেবারে কিন্তু আমি কিন্তু বলাই নিছি। এরপরে যদি আপনি আমারে ভুল বুঝতে পারেন, দেখা হবে এপারে নয় ওপারে। আমারে ভুল বোঝালে আমি বলে গেলাম, উনি তো বলবে না, বলবে। তাই আজকের থেকে সাবধান, নাহলে রাত্রে দেখা দিবে, নাহলে দিনে দেখা দিবে, কোথাও শান্তি না। তাই বলে গেছেন মাকে যে মা আমি গীতা পাঠ করব, আমার পরিবারকে সবাইকে করাবো, আমার বাচ্চাদের দ্বারা একটা সমাজের নতুন অধ্যায় শুরু করবো, বলছেন না? তাই ভাই আমার যতটুকু দরকার ছিল করার আমি করে দিছি, বাকিটা বুঝে নেন। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় জগৎ, শান্তি শান্তি শান্তি। 24শে মে 25 এক বছর পূর্তি হয়, আমরা পরে বর্ষপূর্তি অনুষ্ঠান করি। সেখানে আমাদের এই খুবই জ্ঞানী একজন ব্যক্তি, যার জ্ঞানের সাথে সেন্স অফ হিউমারটা মারাত্মক, তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এবং এখানে যেমন দানি বামে যারা আছেন, আমার ছাত্রছাত্রীকে আরো কয়েকজনকে পেয়েছি। এই মাস্টারদের একটা সুবিধা আছে, 20, 25, 30 বছর মাস্টারি করার পরে যেখানেই যাই, মানে বিভিন্ন প্রতিষ্ঠানে, তিনি বলেছেন যে ফরিদপুর শহরে সুপরিচিত, সুপরিচিত হবই, যেখানে যাই সেখানেই তো আমাদের ছাত্রছাত্রীকে পাই, তাই তো? তো এটা একটা ভাগ্যের ব্যাপার। তো এখানেও ওরা কেউ কেউ আমাদের ওই অনুষ্ঠানে গিয়েছিলেন। তো একটু আগে আমাদের এক অভিভাবক মাতা হয়তো তিনি উলুধ্বনি দিচ্ছিলেন, উলুধ্বনি কয়েকজন দিয়েছেন। আচ্ছা, এই তোমরা যারা এখানে ছোটরা আছো, আমি দেখতে পাচ্ছি, আমার খুব ভালো লাগছে একটা বিষয়, যে শিক্ষার্থীদের মধ্যে আমি যদি ভুল না করি, মেয়ের সংখ্যা বেশি, ছেলেও আছে। এটি একটি বিশাল প্রাপ্তি, আমাদের বিশাল অর্জন, এবং এই অর্জনের পেছনে এই মানুষগুলোর অবদান প্রচুর। এই গীতা শ্রীঅঙ্গন কর্তৃপক্ষ যদি এটি ব্যবস্থা না করতেন, তাহলে আমরা কোথায় থাকতাম জানি না। এর আগে শ্রীঅঙ্গনের একটি অনুষ্ঠানে আমাকে বিশেষ অতিথি করেছিলেন তারা, উনিও ছিলেন। আমি আমাদের শ্রীমান কান্তি বন্ধু ব্রহ্মচারীর পাশে বসে অনুষ্ঠান করেছি। সেখানে শত শত ছেলে মেয়ে, সেখানেও মেয়েদের সংখ্যা বেশি। এই ফরিদপুরের বিভিন্ন উপজেলা, বিভিন্ন স্কুল থেকে এসেছিলেন। এতটুকু ওই 3-4 বছরের কথা ছিল সেখানে। আজকে দেখতে পাচ্ছি যে ফুটফুটে ছেলে মেয়েগুলো কি সুন্দর বসে আছে। আমরা এদিক থেকে আমরা খুবই বঞ্চিত, আমরা কিছুটা হতভাগ্য যে অন্তত আমরা এখানে একটু বয়স্ক লোক যারা আছি, আমাদের এই বয়সে এই গীতা শেখার এই সুযোগটা প্রাতিষ্ঠানিকভাবে পাই না। এটা উনি বলল। এক সময় আমি রাজেন্দ্র কলেজে ছিলাম, সেখানে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমি সেই অনুষ্ঠানের আহ্বায়ক।
পরে আমাকেই সেই কাজটা সারতে হয়েছিল। তো অথচ সামনে কিন্তু গীতা মানে আমাদের সনাতন ধর্মাবলম্বী অনেক ছেলে মেয়ে বসেছিল, সবাই মুখ লুকায়, ওই যে বলে জামার মধ্যে যেন না দেওয়া হয়। এটি হয়েছে এই ছোটবেলা থেকেই শিক্ষার অভাব থেকে। যদিও আমরা দেখেছি ছোটবেলায় ধর্মীয় অনুষ্ঠান প্রচুর হতো গ্রামে, গ্রামের মানুষের কিন্তু এখন যদি উনি বললেন অনেক রস দিয়ে, এই যে মোবাইলের কথা বললেন, ইন্টারনেটের কথা বললেন, হোয়াটসঅ্যাপের কথা বললেন, ইমেইলের কথা বললেন, টিকটক টিকটক এগুলোর কথা বললেন। তো এই যেটা আমার এটা খুব বিপদের অবস্থা করে যায়, ফেসবুক খুললেই একটা টিকটকের সাক্ষাৎ পেয়ে যাবো অবধারিত। আমি অন্য প্রসঙ্গে চলে যাই, যেটি আমরা ছোটবেলায় দেখেছি নিয়মিত গ্রামে, বিশেষ করে শীতকালে মানে অগ্রহণ মাস শুরু থেকেই রামায়ণ গান হতো, আমরা দেখতাম। আচ্ছা আমি একটু সময় নিতে পারি? খড় বিছিয়ে দেওয়া হতো, যে বাড়িতে গান হতো এখন যেমন চেয়ার আর চেয়ার, খালি কোমর ব্যথা, মাজা ব্যথা। আমি নিজেও বেশিক্ষণ নিচে বসে থাকতে পারি না, চেয়ার লাগে। কোন অনুষ্ঠানে গেলে 17 ইঞ্চি যেমন আছে, আবার চেয়ারও দেওয়া হয়। আগে এই চেয়ারের আধিক্যতা অনেক কম ছিল, খড় বিছিয়ে দেওয়া হতো। গ্রামের যে বাড়িতে কীর্তন হতো, পদাবলী কীর্তন হতো নিয়মিত। এখন যেমন সাউন্ড সিস্টেম আছে, অনেক দূর থেকে শোনা যায়, এসব ছিল না। কীর্তনীয়দের অনেক কষ্ট করে খালি গলায় কীর্তন পরিবেশন করতে হতো। সেই পাবনা বা সেই উত্তরবঙ্গ থেকে একটা দল আসতো, আমার বাড়ি রাজবাড়ি, মূলত আমি ফরিদপুরের মানুষ। একটা বাড়িতে শুরু করার পরে তারা আস্তে আস্তে বায়না পেত। এই শীতকালে রামায়ণ গান হতো, পদাবলী কীর্তন হতো। এবং দুর্গা পূজার সময় আমরা দেখেছি এখন যেমন ডিজে প্রশ্ন এসেছে, ডিজে ছাড়া পূজা হচ্ছে না। এ নিয়ে আমিও বহুবার বলেছি এবং অনেকের কাছেই অপ্রীতিকর একজন অভাজন হিসেবে পরিগণিত হয়েছে। আমাকে একটি জায়গায় 3 বছর টাকা হয়েছিল, ইদানিং টাকে না, আমার মনে হয় কারণটা কি, কারণটা পরে আবিষ্কার করলাম যে উচিত কথা বলার কারণ। নিজের কথা বলেছি, আপনি পূজা করেন, আপনি বৈদিক শাস্ত্র অনুযায়ী পূজা করেন। সেই গ্রামে আমরা ছোটবেলায় দেখেছি আরতি হতো দুর্গা পূজা, বিশেষ করে অষ্টমী নবমীর দিনে বিভিন্ন গ্রাম থেকে আরতি প্রতিযোগিতা করতে আসতো। প্রথম পুরস্কার একটা পিতলের কলস। মানুষের আর্থিক অবস্থা তো ভালো ছিল না, এখন যেমন প্রথম পুরস্কার একটা আইফোন, দ্বিতীয় পুরস্কার একটা ফ্রিজ, ঘন্টা, টেলিভিশন, কত রকম পুরস্কার থাকে। পিতলের একটা কলস প্রথম পুরস্কার, 10 মাইল দূর থেকে হেঁটে এসে। এবং আপনারা জানেন যে বিশেষ করে বাচ্চাদের জানা দরকার যে আমরা কি 30-40 বছর আগে কেমন ছিলাম, আমাদের গ্রামীণ জীবনটা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, ধর্মীয় ব্যবস্থা কেমন ছিল। আমার পাশে আমার গ্রামেরই সন্তান, আমার ভাতিজি সম্পর্কে শিল্পী বসা আছে, ওর বাড়ির পাশেই পূজা হতো, আমরা যেতাম। সেই যে আরতি করতো, নো ডিজে, 2-3টা ঢাকি থাকতেন, তারা নেচে নেচে ঘেমে ঘর্মাক্ত হয়ে ঢাক বাজাতেন, আর একজন আরতি পরিবেশন করতেন। একজনে 8-10টা বুকের উপরে, মাথার উপরে, কপালের উপরে, হাতের উপরে, এখানে অনেকেই যারা আছেন বলতে পারবেন, 8-10টা ধূপতি নিয়ে আরতি করতেন। একজন আগুন জ্বালাতে সহযোগিতা করতো, একজন ধূপ ছেড়াতে সহযোগিতা করতো, অনেকে পড়ে যেত, আহত হতো, পড়ে যেত। কোন ডিজে ছিল, ডিজে জানতামই না যে ডিজে কি, ডিজে আবার কি জানতামই তো না। একটা সাধারণ ঘরের গান, মাইক থাকতো, ওই যে চাকা ঘোরালে গান।
Thank you.
এই জয়, এই উল্টো দিক থেকে